নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিরামিষ সবজি নিয়ে হাজির হলাম। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, মিষ্টি আলু আর আলু। এটা একেবারেই লাইট একটা খাবার, তেল মশলা খুব কম দিয়ে রান্না। বন্ধুরা, এবার আমি কড়াই নিয়ে চলে আসলাম চুলার কাছে, দিয়ে দিলাম সামান্য একটু তেল। আমি যে পরিমাণ তেলটুকু এই সবজিতে ব্যবহার করব তার অর্ধেকটা আমি শুরুতে দিয়ে দিলাম সব সবজি দিয়ে এবার আমি এটা একে একে মশলাগুলো দিয়ে দিলাম লবণ। দেখেন আমি কি পরিমাণ দিচ্ছি, হলুদ পরিমাণ মতো দিলাম, আর 1/4 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এবার আমি নেড়ে চেড়ে একটু কষায় নেব, আর একটু ঢাকনা দিয়ে দিলে ভালো হয়, আপনার এর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। আর এভাবে বেশিক্ষণ না, এই 5 মিনিট আপনি ঢাকনা দিয়ে দিয়ে কষায় নেবেন। যখন দেখবেন এর মধ্যে থেকে একটু জল বের হয়েছে, আর তখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তখন ঢাকনা ছাড়া আপনি একটু নেড়ে নেড়ে দেবেন, তাহলে দেখবেন জলটা শুকিয়ে গেছে। আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো একটা মেসেজ লিখবেন। দেখেন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটা যে একেবারে ভেজে ফেলতে হবে তা কিন্তু না, একটু নরম নরম হলেই আপনি জল দিয়ে দেবেন। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আর চিচিঙ্গার সবজিতে বেশি জল কিন্তু দেয়া যাবে না, বেশি জল দিলে ঝোল বেশি হবে। আর আপনি যদি মনে করেন যেটা রুটি দিয়ে খাবেন, আর রুটি দিয়ে খেতে হলে কিন্তু একটু ঝোল হলে ভালো হয়, তাহলে একটু ঝোল বেশি দিবেন, তা না হলে কিন্তু ঝোল দিবেন না। আমার রান্না কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে, আমি এটাকে এখন বাগার দেব। আর বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, এইটুক মশলা দিয়েই আমি কিন্তু এই চিচিঙ্গার সবজিটা রান্না করছি। আর আপনারাও এভাবে হালকা মশলা দিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আসলে আমরা এই গরমে যদি অতিরিক্ত মশলা দিয়ে তরকারি খাই, তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা হয়ে যায়। আমি এখানে কালো সরিষা ফোড়ন দিয়ে দিলাম। আর আপনারা যদি কালো সরিষা না থাকে সাদা সরিষা দিলেও হবে। সব সরিষার টেস্টটা কিন্তু একই ধরনের হয়। আর ভেঙে দেবেন, সরিষাটা ভেঙে দেবেন, কারণ ভেঙে না দিলে এটা যখন যদি আস্তে আস্তে মুখে পড়ে, তাহলে কিন্তু এটা একটু তেতো তেতো লাগতে চায়, সেই জন্য ভেঙে দেবেন। বন্ধুরা, এবার আমি এই সবজিটার মধ্যে পুরো এই বাগারটুকু ঢেলে দেব। আর এইভাবেই কিন্তু নিরামিষ সবজি রান্না করতে হয়। আসলে নিরামিষ সবজি রান্না করলে যে অনেক মশলা অনেক কিছু দিতে হয় তা কিন্তু না, আপনি খেয়ে দেখবেন দারুণ স্বাদ লাগে। আসলে আমি সবসময় লাইট রান্না করি। আমার ঘরে নিরামিষ তরকারি যেদিনই আমি রান্না করি খুব কম মশলা দিয়ে রান্না করি, আর এই কম মশলার রান্না আমার সবজি আমার ঘরের সবাই খেতে অভ্যস্ত। আর আপনারাও চেষ্টা করবেন এভাবে কম মশলা দিয়ে রান্না করতে, দুর্দান্ত স্বাদ হয়। কিন্তু আপনি রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যা দিয়েই খান, আপনি সব কিছু দিয়েই কিন্তু এটা খেতে পারবেন। তবে চাইলে আপনি এর মধ্যে আর একটু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারি না। বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেল, তুলে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।